আমরা গৃহিণীরা যেমন মনে করি যে আমাদের সংসার আমাদের বাচ্চাদের নিয়েই আমাদের সারা জীবনটা চলে যাচ্ছে, পুরুষ মানুষদের ক্ষেত্রেও কিন্তু সে একই রকমই কথা। তারাও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য এবং ফ্যামিলি নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। হয়তো সারাদিন তারা বাহিরে থাকে, কিন্তু তারা কিন্তু নানান রকম টেনশনে থাকে এবং কাজে ব্যস্ত থাকে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমার এই মিনি ব্লগটা শেয়ার করব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুব ভালো আছি। তো গত ভিডিওতেই বলেছি যে আমরা শহীদ মিনার যাব, এই তো এসে পড়েছি। একদিন হয়তো লেট হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। তো আমি জানি না এত গরমেও এরকম ওয়েদার কেন এরকম। রাত্রে এত সুন্দর বাতাস চলে, সবাই রিল্যাক্স করছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা। তা আমরা ওই সাইডে আর বেশি যাইনি, আমরা এই সাইডের দিক দিয়েই ছিলাম, কারণ এই সাইডটা একটু নিরিবিলি বেশি ছিল। আর ওই সাইডে মানে অনেক মানুষ ছিল, বাচ্চারা ছিল, খেলাধুলা, সবাই তো এরকম রিল্যাক্স একটা টাইমই চায়। তো একটা টিম ছিল যারা অনেক সুন্দরই গান গাচ্ছিল। তো আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আমারটা অনেক স্পাইস ছিল, আর আব্বুটা মিডিয়াম ছিল, কারণ বাচ্চারাও খাবে। তো জাবির বাবা এই যে তাদের সাথে গান একবার দেখতে যায়, তারপর একবার ও খেলনা কিনতে যাবে, মানে ওকে ধরে রাখা ইম্পসিবল। ও ফ্রি জায়গা পেলে ও দৌড়াদৌড়ি শুরু করবে। কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ ও একেবারে ঠান্ডা আর আব্বুর মতন, ও চুপচাপ থাকে। কিন্তু এই জায়গায় আমি আমার মেয়েকে আনতে পারিনি। ও আমার ভাবিদের বাসায় ছিল। জাস্ট আমি, আমার জাবির বাবা আর মুবাশির আর আব্বুই এসেছিলাম। সো এই তো জাবিরকে সিঁড়ি থেকে নামা শিখাচ্ছিল। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ মুবাশিরাকে যেহেতু বাসায় রেখে আসছিলাম, এর জন্য মনে করেন যে 1 ঘন্টার মতন একটা হ্যাং আউট টাইম বের করে নিয়েছিলাম। তো রিক্সা দিয়ে জাস্ট ঘুরে আসা আর একটু বাচ্চা খেলা করেছে, এতেই মন ভরে গিয়েছে। কিন্তু এতেই শেষ হয়নি। আমি ঝালমুড়ি খাওয়ার পরে আমি পপকর্ন খেয়েছি। এরপরে আবার এই তো আমি সবসময় বলে থাকি যে এগুলো ছোট ফুচকা, তো এইটাই খেয়ে নিলাম। এটা ছিল পরের দিন একটা ক্লিপ। জাবির বাবা যেহেতু অসুস্থ ছিল, তো ওকে আমরা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম চেক আপের জন্য। এই গরমে পরে এত মজাদার একটা মিল্কশেক বানিয়েছিলাম, এত মজা হয়েছিল। চকলেট মিল্কশেক, চকলেট আইসক্রিমের মিল্কশেক, না কি বলবো, যেটাই বলি না কেন অনেক ইয়াম্মি হয়েছে। আর এটাকে এখন খাবো আমরা। অলরেডি মুবাশিরার খাওয়া শেষ, মুবাশিরার আব্বুর খাওয়া শেষ, আমি বাকি। আর এই যে কি অবস্থা হয়েছে আমার একটা জিনিস বানাতে, যে সো দেখি আমারটা শেষ করি। আচ্ছা, এটার রেসিপি আর কি দিব, এটা মোটামুটি সবাই পারে। সো ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক রেসিপি পেয়ে যাবেন, আমিও সেখান থেকে দেখেই বানিয়েছি। সো এখন একটা রিসেন্ট ভিডিও বানানো, সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। এই গরমে আপনাদের কেমন অবস্থা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার অবস্থা তো দেখতেই পারছেন, ঘর দুয়ার গোছাচ্ছি না, প্রচুর গরম পড়েছে। তো এই গরমে আমার মন চায় যে চা খাবো। হ্যাঁ, আই লাভ টি। সো অনেক দিন ধরেই খাচ্ছি না, অনেক দিন ধরেই খাচ্ছি না এই গরমের জন্য। সো আজকে ভাবলাম যে খাবো। সন্ধ্যার পর থেকেই মুড হচ্ছে যে না, 1 কাপ তো চা লাগবেই। সো হাজব্যান্ড গিয়েছে নামাজ পড়তে, নামাজ থেকে বলছে যে আসার সময় বাকরখানি নিয়ে আসবে। সো সেটা দিয়ে চা বানাবো। সো চলেন আপনাদের সাথেও শেয়ার করি, একটা মিনি ব্লগ বানাবো আপনাদের সাথে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সো মোটামুটি ঘর দুয়ার গোছানো শুরু করে দিয়েছি, ব্যাগের কাজ আগে, কারণ মুবাশিরার সামনে পরীক্ষা, তার জন্য ব্যাগ রেডি। এখানে সব পড়াশোনা, আর একটু পরে টিচার আসবে ওর। আর কাপড় চোপড় ভাঁজ করেছিলাম, এগুলো সব জায়গা মতন রেখে দিব। আর এগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এটাকে কিছু করতে পারবো না, কারণ আগামী 7 দিন এটা আমার এখানেই থাকবে ফ্যানের সাথে। বিকজ জাবিরকে নেবুলাইজ করতে হইতেছে 3 বেলা করে,
ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ঘামের ঠান্ডা লেগে গিয়েছে আর কি। সো এটা নেবুলাইজার এখানেই থাকতে হবে। আর এই তো ঘর একটু ঝাড়াঝুড়া দিয়ে ফেলেছি, ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি। আর যেটা সবচেয়ে দরকারি ছিল সেটা হচ্ছে এই যে রেইনকোট। আর মুবাশিরার সামনে নাকি বৃষ্টির দিন, তো হচ্ছে যেহেতু আর এক্সাম 5 তারিখের থেকে, তো সেদিন থেকে তো মোটামুটি বৃষ্টি শুরু হবে, তার জন্য এটা সামনে রেখে দিলাম রেইনকোটটা। আর আমার জন্য হচ্ছে আমব্রেলা সামনে রেখে দিব, যখন স্কুলে যাব আর কি পাশে যেন থাকে, নিয়ে যেন যেতে পারি, মেয়েটা যেন ভিজে না যায়, সে জন্য এটা এতক্ষণ ধরে এটাকেই খুঁজছিলাম রেইনকোটটা কোথায়, তো ফাইনালি পেয়ে গিয়েছি। আমি বলতে পারি যে আমি একটা অনেক বড় চা খোর। তো দেখা যায় আমি 2 দিন পরে যদি একটা চা খাই, তা আমার কাছে এমন লাগে যে আমি কয়েকদিন পরে খাচ্ছি। মানে আমার একটা নেশা উঠে যায়। আগে তো এমন সময় ছিল যে আমি ঘুম থেকে উঠেও চা খেতাম, ভাত খাওয়ার পরেও চা খেতাম, মানে দিনের মধ্যে 4 থেকে 5 বার চা খাওয়া হয়ে যেত, তবুও দুধ চা। কিন্তু এখন আমি অনেক কমিয়ে ফেলেছি। এখন আমি রং চা খাই, গ্রিন টি খাই, লেমন টি খাই, তারপর আইস টিও এখন খাই, তারপর ব্ল্যাক কফিও আমার পছন্দ। কিন্তু হ্যাঁ, একেবারে যে স্ট্রং কফিটা সেটা আমি এখনও খেতে পারি না, অনেক তিতো লাগে। কিন্তু হ্যাঁ, এখন একটু কফি আমার কাছে ভালো লাগে, আমি খাওয়া শুরু করেছি। তো এই তো চা বানিয়ে ফেললাম। আমার জন্য চা বানিয়েছি জাস্ট 1 কাপ। আর মুবাশিরার আব্বু বললো যে সে নাকি শুধু দুধ দিয়ে আর কি বাকরখানি খাবে, তো আমি সুগার দিয়েছি অল্প করে, জাস্ট 1 চিমটি দিয়েছিলাম। আর মুবাশিরার আব্বু তো সুগার খাওয়া ছেড়েই দিয়েছে, কেন যেন আমি এই ব্যাড হ্যাবিটগুলো ছাড়তে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার হেলথ মানে ওজনটা অনেক হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে ডায়েট করতে, কিন্তু কোনোভাবেই পাচ্ছি না, কারণ জাবির বাবা বেস্ট ফিট করে, তো দেখা যায় আমার ক্ষুধা অনেক লেগে যায়। তার জন্য ট্রাই করছি অল্প অল্প করে এখন থেকেই শুরু করতে, না হলে পরবর্তীতে আমি আরও পারবো না। তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু অবশ্যই আমার মোমোজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট তো করবেনই, আমি বিশেষ করে বলছি যে লাইক দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।